আসসালামু আলাইকুম, আমি খাজা নিজাম স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আমরা সবাই ভালো থাকতে চাই, ভেরি ইন্টারেস্টিং। সবাই ভালো থাকতে চাই এবং সেটাই স্বাভাবিক। আমরা এই পৃথিবীতে কতদিন বাঁচব, এই স্বল্প সময় একটু ভালোভাবে কাটাতে কেনা চায়। কিন্তু একদিকে আমরা ভালোভাবে থাকতে চাই, আরেকদিকে আমরা ঘুষ খাই। ঘুষ খেয়ে কি আপনি ভালো থাকতে পারবেন? আপনি একদিকে ঘুষ খাচ্ছেন, ঘুষটা থামাচ্ছেন না। আপনি ভালো থাকতে চান, আপনি মানুষকে মাপে ঠকাচ্ছেন, আর আপনি ভালো থাকার আশা করছেন। কিভাবে সম্ভব? আপনার মাপে ঠকার কারণে আরেকজন মানুষ তো ভালো থাকতে পারছেন। আপনি মানুষের পকেট খালি করছেন, আপনি ভালো থাকবেন কিভাবে সম্ভব? প্রচুর লোক আছে মানুষের পকেট খালি করছেন নানাভাবে। আপনি সিন্ডিকেট করে 10 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করছেন, 50 টাকায় বিক্রি করছেন, মানুষের পকেট খালি করছেন। আপনি নানা জায়গায় যাচ্ছেন ভালো থাকার জন্য, নানা ডক্টরসের কাছে যাচ্ছেন, সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং জিনিস একটা ঘটছে বাংলাদেশে। অনেক ভুয়া সাইকোলজিস্টের জন্ম হয়েছে, লিজ সাইকোলজিস্ট এভাবে খুব নাম ফুটাচ্ছে। সে আবার ট্রিটমেন্টও করতেছে, এরকমও আছে। তো তাদের কাছে যারা যাচ্ছে, দেখেন যে ট্রিটমেন্ট করাচ্ছে সেই নিজে একটা ভুয়া মিথ্যাবাদী। তাই একজন মিথ্যাবাদীর কাছে গিয়ে আপনি আপনার দুঃখ কষ্টের কথা বলছেন, আপনি ভালো থাকবেন তার চিকিৎসায়। হাউ ইজ ইট পসিবল? আরেকজন আছে ই কমার্সের সময় মানুষকে সর্বশান্ত করেছে, শত শত কোটি টাকা লুট করেছে। তার কাছে দেখলাম যে অনেক মেয়েরা যাচ্ছে, তাদের দুঃখের কথা বলতে কাঁদতে কাঁদতে মানে শেষ। আপনি তো যাচ্ছেন একটা দুর্বৃত্তের কাছে, একটা দুর্বৃত্তের কাছে আপনি আপনার মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা বলে ভালো থাকবেন কীভাবে সম্ভব? আপনি চিন্তা করেন যে আপনি ভালো নেই কেন, আপনি কষ্ট পাচ্ছেন কেন, সেটাকে চিন্তা করেন। আপনি ভাবছেন যে কেউ আমাকে আঘাত দিচ্ছে, আপনি সে কারণে ভালো নাই। কারোর সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, আপনি ভালো নাই। আপনার মনে দুঃখ, আপনাকে সঙ্গ দেওয়ার কেউ নাই। আপনার হয়তো কোনো একটা জটিলতা হয়েছে, কেন হয়েছে সেটা চিন্তা করেন না কেন? আপনি সমস্যাকে সমাধানের চেষ্টা করছেন মূল সমস্যাকে আড়াল করে রেখে। আজকের বাংলাদেশে আপনি দেখবেন অনেক সমাধানের ইস্যু আসছে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেমন অনেক লোক আলাপ করতেছে বিজনেস প্ল্যান, এই সেই স্টার্ট আপ নিয়ে উড়ায় ফেলবে। স্টার্ট আপ নিয়ে বাংলাদেশে আপনি উড়ায় ফেলতে পারবেন না। কেন পারবেন না? এখানে মূল একটা ঝামেলা আছে। বাংলাদেশের সিএনএফ এজেন্টরা কয়েকদিন আগে তারা বলেছে যে আপনার একটা পণ্য খালাস করতে 63টা জায়গায় ঘুষ দিতে হয়। তো 63টা জায়গায় ঘুষ দিয়ে, এবং সেখানে অনেক গেম আছে। আপনার একটা কোড চেঞ্জ করে দিলে আপনি ফকির হয়ে যেতে পারেন। একটা কোডের রেডিংটা এদিক সেদিক করে দিলে আপনি লাভ না বিশাল লসে পড়তে পারেন। অনেকে লসে পড়ে। তো আমার যদি টার্গেট থাকে আমি কিছু লোককে লসে ফালাই দিব, আমার সে ক্ষমতা আছে, আমি ওখানে কিছু বলে দিলাম, বাস তাদেরকে লসে ফালাই দেওয়া যাবে। বাংলাদেশে স্টার্ট আপ করতে চান, আপনি একটা জন্ম নিবন্ধন করতে চান না, কত ঘাটে জল খাইতে হয় আপনি জানেন তো। সো আপনি স্টার্ট আপ করবেন এই দেশে, কীভাবে সম্ভব? আপনার পদে পদে ঝামেলা, পদে পদে বাধা, বাধার কোনো শেষ নাই। ব্যবসা লাভ করেন আর লস করেন, নানা কিছু দিয়ে রাখছে, এটা দাও সেটা দাও, দিতেই হবে দিতেই হবে, দাও আর দাও আর দাও আর দাও, দিতে দিতে আপনি স্টার্ট আপ। বাংলাদেশে স্টার্ট আপের গল্প করা খুব কঠিন, এটা না করাই ভালো। মানে হাউ টু বি এ সাকসেসফুল স্টার্ট আপ এন্টারপ্রেনিউর, কিসের গল্প? আপনার মূল জায়গায় ঝামেলা রেখে আপনি সাকসেসফুল এন্টারপ্রেনিউর করবেন এই দেশে। তারপরে কি আর জানেন না, ওই ব্যাঙ্কগুলো থেকে হাজার হাজার কোটি টাকা, আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা কারা সরায়? এই গল্প বলে যারা সাকসেসফুল স্টোরি, সাকসেস স্টোরি, এগুলো কি করতেছে আসলে? এই সাকসেস স্টোরি হাজার হাজার কোটি টাকা আমাদের টাকা মেরে খাচ্ছে। ই কমার্সের সাকসেস স্টোরি শুনছিলেন না? দুনিয়া উল্টাই ফেলবো, মানে অ্যামাজনে ছাড়াই যাব। তারপরে কি করছে? আজকে সেই টাকা চাওয়ার মতো সাহস কজনের আছে? সেটা নিয়ে কোনো আলাপই করতে দিচ্ছে না। আপনি কি চাইলে আলাপ করতে পারবেন? না পাইছে টাকা, না পাইছে প্রোডাক্ট। দেশে এমন একটা পরিস্থিতিতে স্টার্ট আপনি আলোচনা করা মানে আমার কাছে মনে হয় জাস্ট ওয়েস্টেজ অফ টাইম। আপনি এটা করতে গেলে টের পাবেন। আমি নিজেও কয়েকটা করতে গিয়েছি, আর ফোন আসে আমি অমুক দলে, এই সাদার দে, ওখান থেকে ফোন আসবে, সেখান থেকে ফোন আসবে। একটু যখন রাইস করবেন, ওই চাঁদা দিতে দিতে আপনার চান্স শেষ। আর চাঁদা দিলে আপনি তখন কি করবেন? চাঁদার টাকা তো আপনি নানাভাবে আদায় করবেন, ওটা পাবলিকের ঘাট থেকে আদায় করবেন।
পাবলিকের ঘাট থেকে সব আদায় করতে চায় এবং করছি। অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই এখন এই দেশে। হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, ব্যাংক খালি হয়ে যাচ্ছে, কি অবস্থা! টাকা পাচার করে লুট করে চলে যাওয়ার পর মামলা হচ্ছে। সো এই অবস্থা আপনি স্টার্ট আপ করবেন, হ্যাঁ, কীভাবে করবেন? গলিতে গলিতে আপনি দেখবেন যে ওই কোম্পানির জিনিস এই গলিতে ঢুকবে না, এটা নির্ধারণ করে কে? খবর নেন। তারপর স্টার্ট আপ শুরু করেন। বড় বড় বিজনেস ম্যাগনেটরা কীভাবে ব্যবসা করছে? একটা গ্রুপ সিন্ডিকেট করছে, আরেকটা গ্রুপ কতজনে কত জায়গায় সমঝোতা করছে। উইন কয়েকদিন আগে একটা রিপোর্ট আসছে, বাংলাদেশে কি চলছে? লুটপাট দুর্নীতি চলছে, উইন সব পক্ষে এখানে লুটের মানে সব পক্ষই মাখন খাচ্ছে। মারা যাচ্ছে কে? মারা যাচ্ছে জনগণ। তো এরকম পরিস্থিতিতে আপনার ভালো থাকার মূল কারণে যেতে হবে, আপনি কি মানুষের ক্ষতি করছেন কিনা, কোনো একটা নারীর সর্বনাশ করছেন কিনা, কোনো একটা পুরুষের সর্বনাশ করেছেন কিনা, কাউকে সর্বশান্ত করেছেন কিনা, কারো সম্পর্কে মিথ্যা কথা বলেন কিনা। এত মিথ্যা কুৎসা রটায় কে? মানুষই তো রটায়। আপনি আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটিয়ে ভালো থাকবেন? ঘুষের টাকায় ভালো থাকবে, এটা কিভাবে সম্ভব? ঘুষের মাধ্যমে ভালো থাকা সম্ভব না। কেন জানেন? ঘুষের মাধ্যমে হাজারো অন্যায় হয়, অজস্র অন্যায় হয়, সেই অন্যায় মানুষ গরিব হয়ে যায়। ঘুষের কারণে লক্ষ লক্ষ মানুষ গরিব হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। আপনার 3টা টেস্ট দিলেই চলে, আপনি 15টা টেস্ট করাচ্ছেন, কমিশন নিচ্ছেন, আপনার ফ্ল্যাটের পর ফ্ল্যাট হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনার যান হাসপাতালে, ক্লিনিকে, গ্রাম থেকে আসা সাধারণ মানুষদের আর তাদের পরিবারের কেউ যদি একটু বিদেশে থাকে, দেখেন তাদেরকে কিভাবে নিঃস্ব করা হয়। আমরা সবাই জানি। আপনি আপনার লাশটা নিয়ে যাবেন, সেখানেও সিন্ডিকেট, সবাই যে যার তালে আছে, পয়সা কামানোর ধান্দায় আছে, আরেকজনকে ঠকানোর ধান্দায় আছে একটি বড় অংশ। আপনি আরেকজনকে ঠকাবেন, ঠকিয়ে আপনি ভালো থাকবেন, এটা কীভাবে সম্ভব? এটা প্রকৃতির সাথে যায় না। আপনি দুর্নীতি করবেন, আপনি পরকীয়া করবেন, আপনি নিজের স্ত্রী বা স্বামীকে ঠকিয়ে নানা আকাশ কুকাশ করে বেড়াবেন। করছে বাংলাদেশে অনেক ছেলেমেয়ে, হাজারো আকাশ কুকাশ করে যাচ্ছে, স্বামীরটা খাচ্ছে, স্বামীরটা পড়ছে, আরেকজনের সাথে আকাশ কুকাশ করতেছে। আবার স্বামীও বউ একটা রাখছে ঘরে, বাইরে আকাশ কুকাশ করতেছে সীমাহীন। ওদিকে বলতেছে, আল্লাহ আমার আরও ব্যবসা দাও, আমারে ভালো রাখো। না, আপনারা ভালো রাখবে না, আপনার ভালো থাকার কোনো কারণ নাই। সুতরাং মূল যে জায়গায়, সেখানে আমরা প্রশ্ন করি না। বাংলাদেশে আমরা ধরে নিচ্ছি ঘুষ খাবো, দুর্নীতি করবো, পরকীয়া করবো, লুট করবো, আরেকজনকে ঠকাবো, যা ইচ্ছা তা করবো, হাজার অন্যায় করবো, কিন্তু আমার ভালো থাকতে হবে। এবং আমি যাচ্ছি একজন সাইকোলজিস্টের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে, অ্যাডভাইজারের কাছে, কাউন্সিলের কাছে। আমার এই সমস্যা, আমার তো ভালো থাকা দরকার। ওই কাউন্সিলর আপনারা ওই কথা বলছে না, সে দেখাচ্ছে আপনারা কতদিন রাইখা টানায়া, কতটা সিটিং বাড়ানো যায়, সিটিং বাড়াইয়া আপনার থেকে কিভাবে আরও টাকা আদায় করা যায়, সে আপনারা বলবে না যে মূল জায়গায় যা। আপনার জামাইকে ঘুষ খায়, ওনার আগে ঘুষ খাওয়া বন্ধ করতে বলেন। আপনি কি ঘুষ খান? আগে ঘুষ খাওয়াটা বন্ধ করেন। আপনি কি পরকীয়া করেন? পরকীয়ার মতো ভয়াবহ অপরাধ রাখেন, আপনি আরেকজনকে ঠকাচ্ছেন, আপনি আরেকজনকে ঠকাইয়া ভালো থাকবেন। হাউ কাম? ইটস নেভার গোজ উইথ নেচারস ল। প্রকৃতির নিয়মের সাথে এটি যায় না, আপনি ভালো থাকতে পারবেন না। সুতরাং ভালো থাকার কোনো কারণ যখন থাকে না, তখন আপনি ভালো থাকতে চান, আপনি যাচ্ছেন সাইকোলজিস্টের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে, অ্যাডভাইজারের কাছে, মোটিভেশনের কাছে। আরে বাংলাদেশে যে মোটিভেশন স্পিকারগুলো আছে, এগুলোর কার কয়টা কী ঠিক আছে আপনি জানেন তো? খালি দেখবেন যে খালি নেটওয়ার্কিং কথা কয়, এবং তারা কি নেটওয়ার্কিং করে, কত অন্যায়ের সাফাই তারা গাচ্ছে দিবারাত্রি অন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের সাফাইকে সে মানুষকে মোটিভেট করছে। মানুষকে মোটিভেট করা তার উদ্দেশ্য না, নিজের ধান্দা তার আসল উদ্দেশ্য। যার ধান্দাটা আসল উদ্দেশ্য, তার কাছ থেকে আপনি কিছু পাবেন না। উইল নট লার্ন। আপনি যদি কিছু শিখেন, অটোমেটিকলি আপনার কাছে একটা জিনিস ট্রান্সফার হবে, তার জিনিসটা ট্রান্সফার হবে। তার জিনিসটা কি? কিভাবে নিজের ধান্দা করা যায়, কিভাবে অপরকে কথা বলে ম্যাসমারাইজিং করিয়ে, অনেক ভুয়া গল্প শুনিয়ে, মানুষকে ঠকিয়ে কিভাবে টাকা আদায় করা যায়। আপনি দেখছেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের শত শত হাজার হাজার মানে মোটিভেশনাল স্পিকার থেকে শুরু করিয়া মানবতার ফেরিওয়ালা, কি যেন চ্যাম্পিয়ন্স অফ হিউম্যানিটি, দেখতেছেন কি পরিমাণ ধান্দাবাজি চলতেছে। এই ধান্দাবাজদের কথায় আমরা মোহিত হই, আবার এদেরকে টাকা পয়সা দিই।
তাই না? আমাদের ভালো থাকার কারণ কি আছে? ভালো থাকার যদি কারণ থাকে, আপনি ভালো থাকার সম্ভাবনা বেশি। ভালো থাকার মানে কারণ থাকলেও যে আপনি ভালো থাকবেন, মনের মধ্যে প্রশান্তি থাকবে, কিন্তু তারপর আপনার অনেক দুর্ঘটনা ঘটতে পারে, লাইফে মানুষের ঘটে। তো সেইখানে আপনি মানে দিনরাত আকাশ করে আপনি প্রত্যেকটা দোকানদার দেখবেন যে প্রায় দোকানদারে দেখবেন যে মাপে ঠকাচ্ছে। এই দোকানদারগুলো কেমনে ভালো থাকবে? আপনি কয়েকদিন আগে দেখছেন যে গুলিস্তানের কাপড় পাকিস্তানের ব্র্যান্ডের কাপড়গুলো চালাইছে, হাজার হাজার মানুষকে কি পরিমাণ ঠকাইছে। ঠকায় সে হয়তো গাড়ি করছে, বাড়ি করছে, একটা ফ্ল্যাট কিনছে, দোকানটা আরও বড় করছে, মানুষের লুটের টাকায়, মানুষকে ঠকিয়ে প্রতারণা করে, মানুষকে প্রতারিত করে আপনি ভালো থাকবেন আর ভালো থাকার সাফল্যের গল্প শোনাবেন, তা হবে না। সুতরাং ভালো থাকার রহস্য একটা, ভালো থাকার রহস্য কিন্তু একটা, অনলি ওয়ান, দ্যাট ইজ আপনাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে। আমি মানুষটা ভালো না, আমি ভালো থাকবো, এটা তো প্রকৃতির লয়ের সাথে যায় না, কোনো ধর্মের সাথে যায় না। আমাদের মধ্যে বিষ আছে, আমি আরেকজনের ক্ষতি করছি মানে কি আমার মধ্যে বিষ আছে, বিষ। আমি ঘুষ খাচ্ছি মানে আমার মধ্যে বিষ আছে, আমি একটা নোংরা মানুষ, আমি একটা ঘৃণ্য মানুষ। যে মানুষটা ঘুষ খায় সে অন্য মানুষের, হাজার হাজার মানুষের প্রতিদিন সর্বনাশ করতেছে। প্রতিদিন যখন একজন দুর্নীতিবাজ লুটেরা সিগনেচার করছে, সিগনেচার বিনিময়ে খাচ্ছে, হাজারো সর্বনাশ সে নিশ্চিত করতেছে, হাজারো সর্বনাশ নিশ্চিত করে ভালো থাকতে চায়। অ্যাজ পসিবল, ভেরি ফানি অ্যাকচুয়ালি। হাজার অপরাধ করে আপনি পরকীয়া করবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, আরেকজনকে ঠকাবেন, কুৎসা রটাবেন, মাপে ঠকানোর তো একটা দেখেন। কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে 25 কেজি যে চালের বস্তা বা 40 কেজি যে চালের বস্তা এখন একটা ফুটা করে 4-5 কেজি কমায় ফেলে, যার ফলে 40 কেজির বস্তায় আপনি পাবেন 36 কেজি বা 37 কেজি, 25 কেজিতে পাবেন 22 কেজি বা 23 কেজি। এই যে দেখেন, এখান থেকেও মানে কোনো বুক কাঁপতেছে না কারো এই ধরনের অপরাধ করতে। আরে বিশাল লেবাস আছে, জানেন, লেবাসধারী আছে, এবং তারা হয়তো সম্পদ করতেছে, আরেকটা বিল্ডিং করতেছে, 3 তলা জায়গায় 6 তলা করতেছে, ফ্ল্যাট 5টা জায়গায় 10টা করতেছে ঠকিয়ে, কিন্তু হালাল টাকা দিয়ে করেন, প্রশান্তি। আমাদের সবচেয়ে খেয়াল করতে হবে যে মূল জায়গায় আমাদের ফিরতেই হবে। এটা আপনার হয়তো পছন্দ হবে না আজকের এই কথা, কিন্তু এটি সত্য। আমার এই কথা আপনার পছন্দ হতে পারে, নাও পারে, হয়তো হবে না পছন্দ, কিন্তু এটি সত্য, এটি ধ্রুব সত্য যে আপনি অন্যায় করে ভালো থাকার আশাটাই না করা ভালো। ওই সাইকোলজিস্টের কাছে গিয়ে লাভ নাই, সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে লাভ নাই, অ্যাডভাইজারের কাছে গিয়ে লাভ নাই, মোটিভেশনাল স্পিকারের কথা শুনে লাভ নাই, যদি নিজেকে আপনি সংশোধিত না করেন, নিজেকে ভালো না করেন। অন্যকে হাজার অন্যায় করবেন। দেখেন না, মসজিদে প্রচুর লোকই নামাজ পড়তে যায় না। নামাজ পড়া তো আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি, প্রশান্তি চাচ্ছি, সবাইকে ভালো আছে। এই নামাজ যারা পড়তে যাচ্ছে, এই যে জুমার নামাজে যখন যায়, এর মধ্যে কি অনেক পকেট মার আছে না? এর মধ্যে যে দোকানে মাপে ঠকায়, ওই যে গুলিস্তানের কাপড় পাকিস্তানি বলে চালাই দিচ্ছে, 2000 টাকার জামা 32,000 টাকা দাম লেখা রাখতেছে, 5,000 টাকার জামা 40,000 টাকা লেখা রাখতেছে ডিসকাউন্ট দিয়া, ওইটার আবার 28,000 টাকা করতেছে। সর্বত্র একটা প্রতারণার জোয়ার চলছে। এই ধরনের প্রতারকরা ভালো থাকবে না, থাকতে পারে না। ভালো থাকতে হলে the last point, the last sentence, the only one secret, that is আপনাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে। আপনি ভালো থাকলে, যদি আমরা ভালো হই, তাহলে ভালো থাকার সম্ভাবনা বাড়বে, প্রশান্তি আসবে মনে, এর বাইরে অন্য কিছু নাই। ভালো না হলে আপনার ভালো থাকার কোনো কারণ নাই, আপনি ভালো নাই, ডেফিনেটলি ভালো নাই। মানুষকে ঠকিয়ে, মানুষের জমি জমা দখল করে, মানুষকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে ভালো থাকার আশা, সে এক দুরাশা। Thank you so much for watching this video. See you again.